আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যারা দেখছেন ভিডিওটি তাদেরকেই বলছি, পবিত্র রমজান মাস, আজকে 14ই রমজান, 15ই মার্চ। চমৎকার একটা তারিখের হিসাবের একটা মিল। ইংরেজি মাসের আজকে 15 তারিখ, আরবি মাসের আজকে 14 তারিখ। রমজানের খুব সুন্দর একটা সময় আমরা পার করছি, আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগছে ছাদে একাকী সময় পার করতে। আমি যখন ছাদে একাকী সময় পার করি, আমার কাছে সে সময়টা খুব গুরুত্বপূর্ণই মনে হয়। খুব ভালো লাগে আমার কাছে সে সময়টা। এই জন্য যে আপনারা হয়তো লক্ষ্য করেছেন, আমার মতো যদি চিন্তা করে থাকেন, যে একাকী সময়টা সৃষ্টিকর্তার সাথে কথা বলার জন্য চমৎকার একটা সময়। আমাদের ব্যস্ততা তো থাকবেই, জীবন ব্যস্ততা, হাজার কাজ, হাজার কথা। একাকী হওয়ার সময় কোথায়? তো যেই সময়টুকু একাকী হই, সেই সময়টুকু আমার কাছে মনে হয় যে আমি আমার সৃষ্টিকর্তার সাথে কথা বলার জন্য একটা স্পেশাল মোমেন্ট পেলাম, একটা স্পেশাল টাইম, যেটাকে কোয়ালিটি টাইম বলা যায়। পৃথিবীতে আমরা কত সময়কে কোয়ালিটি সময় বলি, কোয়ালিটি টাইম বলি। আসলে সৃষ্টিকর্তার সাথে সংযোগ করার চেয়ে, এটা ট্রাই করার চেয়ে আমার মনে হয় না কোয়ালিটি আর কোনো টাইম আছে। আপনি চেষ্টা করে দেখবেন। আমরা সবাই কিন্তু আমাদের সৃষ্টিকর্তার সাথে প্রতিনিয়ত কথা বলি। আমরা আমাদের অভিযোগগুলো বিভিন্নভাবে সৃষ্টিকর্তার কাছে বলি, শেয়ার করি। আমাদের দুঃখগুলো, আমাদের আনন্দগুলো আমরা কিন্তু বলি। কিন্তু সিস্টেম হলো, আপনি যদি একান্তে বলেন, একটু সময় নিয়ে বলেন, ধীরে সুস্থে বলেন, তাহলে আপনার কাছেও যেমন বলে শান্তি পাবেন, আবার যিনি শুনছেন তিনি তো শুনছেন, কারণ তিনি শ্রেষ্ঠ শ্রোতা। তার চেয়ে উত্তম শ্রোতা আর কে হতে পারে, যিনি আপনার একেবারে গোপন কথাগুলো জানেন, আবার যিনি স্পষ্ট বললে সেটাও জানেন, আবার না বললেও যিনি শোনেন। তার কাছে কথা না বলে আর কারো কাছে কি কোনো কথা বলার আছে? আসলে আমরা চেষ্টা করি এই রমজান মাসে বিশেষ করে বেশি বেশি করে আমাদের মাবুদের সাথে কথা বলতে, যিনি এত রহমত, এত বরকত, এত কিছু এই রমজান মাসে আমাদেরকে দিচ্ছেন সারা বছরের জন্য। দেখেন, আমরা 5 টাইমস সালাত আদায় করি, অন্য টাইমেও করি, এই সময়ও করছি। আর এই সময়ের মর্তবা হলো, এই সময় আমরা কিন্তু একটু ক্লান্ত হয়ে যাওয়ার কথা রোজা রেখে, কিন্তু তারপরেও আমরা 20 রাকাত তারাবি সালাত পড়ছি। হয়তো অনেকে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তাহাজ্জুদও পড়ছেন, অনেকে পাশাপাশি কোরআন খতম করার চেষ্টা করছেন, তেলাওয়াত করছেন। এই সবগুলো জিনিস আপনার জন্য আগামী 1 বছরের বাজেট না, এটা আপনার পরকালের বাজেট হয়ে যাবে। এই বাজেটকে কাজে লাগিয়ে সঞ্চয় করে আগামী দুনিয়া এবং আখেরাতের কল্যাণকে কিনে ফেলার একটা মোক্ষম সময় এই রমজান। কিন্তু খেয়াল করে দেখেন, আমরা কিন্তু সেই রকমভাবে টায়ার্ড হচ্ছি না। তার মানে কি বোঝা যায়? আপনার সৃষ্টিকর্তার সাথে আপনি তার সান্নিধ্যে যে কাজটাই করবেন, যে কথাই বলবেন, যে কথাই তাকে বলেন, সেই কথাটাই হয়ে যায় অনেক মধুর। আপনার সেই সময়টা হয়ে যায় অনেক ক্লান্তিহীন। আপনার সেই সময়ের কথাগুলো, আমলগুলো আপনার সৃষ্টিকর্তা আরও সুন্দর করে, আরও অ্যাট্রাকটিভভাবে শোনে এবং আপনার দিকে মনোযোগী হয়।